আজকে প্রচুর মানুষ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস স্টার্ট করে, বাট তার মধ্যে খুব অল্প মানুষই আজকে এই বিজনেস থেকে একটা বড় জায়গায় পৌঁছতে পারে। বাট খুব ম্যাক্সিমাম মানুষ কি হয়, যারা এই বিজনেস থেকে কিন্তু ছেড়ে চলে যায় বা তারা এই বিজনেসে কিছু করতে পারে না। সো আজকে এই টপিকটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সো হ্যালো এভরিওয়ান, আমার নাম অভিশীল, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। সো আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি আজকে প্রচুর মানুষ নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং বিজনেসটা স্টার্ট তো করে, বাট তারা এই বিজনেস একটা বড় জায়গায় যেতে পারে না। কারণ কেন? ফার্স্ট অফ অল, আজকে প্রচুর মানুষ যখন এই বিজনেস স্টার্ট করে না, সবার মধ্যে খুব কম মানুষই আছে যারা এই বিজনেসটা বুঝে স্টার্ট করে। ম্যাক্সিমাম মানুষের কি হয়, হয়তো তাদের রিলেটিভ বা ফ্যামিলি বা কাউকে না কাউকে দেখেছে যে হয়তো এই বিজনেস থেকে বড় জায়গায় গেছে, তাকে দেখে ইনফ্লুয়েন্স হয়ে হয়তো আজকে বিজনেসটা শুরু করে। বা কেউ হয়তো যার জীবনে একটা অনেক বড় স্বপ্ন আছে, সেরকম সিমিলার টাইপের কোনো স্বপ্ন হয়তো কাউকে ফুলফিল করতে দেখেছে, সেটা দেখে হয়তো মানুষ স্টার্ট করে। বাট ম্যাক্সিমাম মানুষ কি হয় যে এই বিজনেসটা অ্যাকচুয়ালি কি, এই বিজনেসের পোটেনশিয়ালটা কি, এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষ বোঝে না। তো সেটা না বুঝে যখন শুরু করে, পরবর্তীকালে কি হয়, তারা এই বিজনেসের পোটেনশিয়াল না বুঝেই কিন্তু তারা এই প্ল্যাটফর্ম থেকে ছেড়ে চলে যায়। তো সেটা নিয়ে কিছু জিনিস আমি আপনাদের সঙ্গে আলোচনা করি যে ছাড়ার মেন কারণটা কি। দেখুন, আজকে যে কোনো প্রফেশনের ক্ষেত্রে কিছু না কিছু সফট স্কিল দরকার। যেমন আজকে ধরুন একটা ক্রিকেটারের যদি আমি এক্সাম্পল দিই, আজকে যেমন ধরুন বিরাট কোহলি, যে খুব সুন্দর একজন ব্যাটসম্যান, দারুণ ব্যাটিং করে। তো আজকে একজন ভালো ক্রিকেটার হওয়ার জন্য কিন্তু বিরাট কোহলি ব্যাটিং এর দিক থেকে যা স্কিল দরকার, যে কিভাবে শট মারতে হবে, কিভাবে 6 মারতে হবে, কিভাবে 4 মারতে হবে, বা কিভাবে আমি কভার ড্রাইভ করবো বা কি করব, এই প্রত্যেকটা স্কিল কিন্তু আজকে বিরাট কোহলি জানে। এবং এই স্কিলগুলোকে শেখার জন্য বিরাট কোহলি কিন্তু তার জীবনে অনেকটা সময় আজকে কিন্তু ক্রিকেটের সঙ্গে কাটিয়েছে। সে কিন্তু প্রচুর প্র্যাকটিস করেছে, এবং যার জন্য আজকে বিরাট কোহলি কিন্তু ক্রিকেটের জগতে আজকে নাম্বার 1। আমি আরো একটা মানুষের যদি আপনাদেরকে এক্সাম্পল দিই, মেসি। আজকে মেসিকে আমরা সবাই চিনি, বাট মেসির আজকে যে ফুটবল জগতে আজকে সব থেকে বেশি যে সুনাম আজকে অর্জন করেছে, তার পিছনে শুধুমাত্র মেসি একদিন কাজ শুরু করে কিন্তু আজকে বড় জায়গাতে যেতে পারেনি। আজকে মেসি কি করেছিল, ফুটবলের জায়গাতে বড় জায়গায় যাওয়ার জন্য আজকে মেসি ফুটবলটাকে ভালোভাবে শিখেছে, এবং ফুটবলটাকে মধ্যে কি কি স্কিল আছে, কিভাবে গোল দেওয়া যায় বা কোন সিচুয়েশনে কিভাবে হ্যান্ডেল করতে হয়, এই প্রত্যেকটা জিনিস কিন্তু মেসি জানে, বা এই প্রত্যেকটা জিনিসের জন্য মেসি নিজেকে প্রিপেয়ার করেছে। ঠিক সেরকম ভাবে ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে যখন প্রচুর মানুষ আজকে আমরা কাজ শুরু করি, আমরা এমন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা এমন জায়গা থেকে বিলং করি, হয়তো আমরা কখনো বিজনেস করিনি বা বিজনেস নিয়ে হয়তো সেরকম কোনো আইডিয়া আমাদের নেই। বাট আমরা যখন এই বিজনেসে চলে আসি না, আমরা মনে করি যে আমরা কাজটা শুরু করেছি, দুটো মানুষকে বলবো, তারা কাজ শুরু করবে, 2জন থেকে 4জন, 4জন থেকে 10জন, 20 জন, এভাবে হতে হতে বড় টিম হয়ে যাবে, আমার স্বপ্ন পূরণ হয়ে যাবে। এগুলো আমরা ভেবে শুরু করি, বাট অ্যাকচুয়ালি কি 100% এগুলো হয়? 100% পসিবল। আজকে প্রচুর মানুষ প্রুভ করেছে, এটা নিয়ে ডাউটের কোনো জায়গা নেই। বাট মেন যেটা আমার বক্তব্য, সেটা হচ্ছে কি আজকে বিরাট কোহলি যেমন তার প্রফেশনে সে তার স্কিলগুলোকে ডেভেলপমেন্ট করেছে, আজকে মেসি যেমন ফুটবলের জগতে সেরা প্লেয়ার হওয়ার জন্য সে তার স্কিলগুলোকে ডেভেলপমেন্ট করেছে, ম্যাক্সিমাম মানুষ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস তো শুরু করে, বাট মেন যে বেসিক জিনিসগুলো, সেই জিনিসগুলো কিন্তু তারা শেখেই না। বেসিক জিনিসগুলো মানে কি, যেমন যেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে কি লিস্ট বিল্ডিং করা, ইনভিটেশন, ফলো আপ, ক্লোজিং, বা এই যে জিনিসগুলো যেগুলো আজকে বেসিক দরকার, এইগুলোর ওপর কিন্তু আজকে সাধারণ মানুষ খুব বেশি একটা ওটা নিয়ে বেশি চর্চা করে না। কারণ দেখুন, আজকে আমরা এই বিজনেসটাকে কাউকে যদি রিপ্রেজেন্ট করতে হয়, তাকে বিজনেসটা নিয়ে কিভাবে আমি বলবো সেটা আপনাকে জানতে হবে। সেই মানুষটাকে যদি বিজনেসে জয়েনিং করাতে হয়, সে কেন প্রোডাক্টটা কিনবে, কি পাবে এখানের প্রোডাক্ট ইউজ করলে, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। এবং একটা মানুষ যখন কাজটা শুরু করছে, তাকে আপনি কিভাবে ভরসা দেবেন, এই জিনিসটাও কিন্তু আপনাকে জানতে হবে। আপনি যদি এই জিনিসগুলো না জানেন, তাহলে কখনো কোনো মানুষ কিন্তু আপনার সঙ্গে কাজটা শুরু করবে না। কারণ একটা কথা বলা হয়, মানুষ কিন্তু কখনো কোনো কোম্পানি দেখে শুরু করে না, মানুষ কিন্তু কোনো প্রোডাক্ট দেখে শুরু করে না, মানুষ কিন্তু আপনার কথা শুনে শুরু করে। যে আজকে আপনার কথা শুনে সে যদি ভরসা পায় বা বিশ্বাস পায় যে না, আমার মনে হচ্ছে এনার কথা শুনে যে ইনি আমাকে সাপোর্ট করবে বা এখান থেকে আমি বড় জায়গায় যেতে পারবো, সেটা শুনেই কিন্তু সেই মানুষটা বিজনেসটা স্টার্ট করে। তো সেখানে তাকে শেখানোর জন্য যে স্কিলগুলো বা যে জিনিসগুলো দরকার, সেগুলো সবার আগে আপনাকে নিজে শিখতে হবে, দেন তারপরে সেই জিনিসগুলো কিন্তু সবাইকে শেখাতে হবে। এইটা যদি আপনি ভালোভাবে কাজে লাগাতে পারেন, তাহলে আপনি কিন্তু অবশ্যই এখান থেকে অনেক বড় জায়গায় কিন্তু যেতে পারবেন।
সো তার জন্য কি দরকার, বেসিক যে স্কিলগুলো যেমন ইনভিটেশন, ফলো আপ, ক্লোজিং, তারপর ধরুন প্রোডাক্ট নিয়ে বেসিক যে আলোচনাগুলো, যে ডিসকাশনগুলো, এগুলো যত আপনি শিখে নিতে পারবেন তত কিন্তু আজকে আপনি প্রফেশন থেকে অনেক বড় জায়গায় যেতে পারবেন। এবং এটার জন্য কিন্তু প্রচুর টাইম দরকার। এটা এমন না যে আপনি একদিনে বা দুদিনে এটা হয়ে যাবে। আজকে একদিনে যেমন বিরাট কোহলি তৈরি হয়নি, একদিনে যেমন মেসি তৈরি হয়নি। এটার জন্য আপনাকে টাইম দিতে হবে, চর্চা করতে হবে, ডেইলি অ্যাক্টিভিটি করতে হবে, প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে কথা বলা, তাদেরকে প্রেজেন্ট করা এবং তাদের মধ্যে কি ডাউট আছে সেগুলোকে সলভ করা। এগুলো করতে করতেও কিন্তু একটা টাইমের পর, এই প্রসেসের পরে কিন্তু আপনি এই প্রফেশন থেকে একটা বড় জায়গায় যেতে পারবেন। তো তার জন্য সব থেকে ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা হচ্ছে প্রত্যেক দিন এই জিনিসগুলোকে চর্চা করা। আজকে যেমন বিরাট কোহলি ক্রিকেটের জন্য প্রত্যেক দিন চর্চা করে, প্রতিদিন মাঠে যায়, প্রতিদিন প্র্যাকটিস করে। আজকে মেসি যেমন প্রতিদিন মাঠে যায়, প্রতিদিন প্র্যাকটিস করে। আপনাকেও কিন্তু প্রত্যেক দিন মানুষকে ইনভাইট করা, প্রোডাক্ট নিয়ে বলা, ফলো আপ করা, ক্লোজিং করা, এগুলো কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি যদি প্র্যাকটিস করেন, আপনি যদি কন্টিনিউয়াসলি চর্চা করেন, আপনিও কিন্তু এই প্রফেশন থেকে অনেক বড় জায়গায় যেতে পারবেন। কারণ যারা যারা আজকে এই বিজনেসে বড় জায়গায় গেছে না, তাদের মধ্যে কারোর মধ্যেও কিন্তু তাদের ইনবর্ন এই কোয়ালিটিগুলো ছিল না। কারণ আজকে কোনো মানুষই সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কাজ করে যে প্রফেশনে এসছে, এরকম কিন্তু খুব অল্প মানুষই আছে। তো যারা যারা আজকে এই প্রফেশন থেকে বড় জায়গায় গেছে, তাদের এই বড় জায়গায় যাওয়ার পিছনে কারণ হচ্ছে কি, সেটা হচ্ছে প্র্যাকটিস। তারা প্রচুর প্র্যাকটিস করেছে, যার জন্য কিন্তু তারা আজকে বড় জায়গায় যেতে পেরেছে। সো আপনারাও যদি এই প্রফেশন থেকে বড় জায়গায় যেতে চান, আপনারা প্র্যাকটিস করুন, কন্টিনিউয়াসলি কাজ করুন, হার্ডওয়ার্ক করুন। কারণ এই প্রফেশনেও প্রচুর হার্ডওয়ার্ক দরকার। প্রচুর শিখুন, যত শিখবেন তত বড় জায়গায় যেতে পারবেন। সো সবাইকে বলবো এই ভুলটা আপনারা কেউ করবেন না যারা এই প্রফেশনে কাজ শুরু করেছেন। আপনি যেই কোম্পানিতে থাকুন না কেন, বিজনেসটাকে ভালো করে শিখুন, প্রতিদিন চর্চা করুন, আপনিও কিন্তু এই বিজনেস থেকে অনেক বড় জায়গায় যেতে পারবেন। আমিও যখন এই প্রফেশনে কাজ শুরু করেছিলাম, আমিও কিন্তু ইনভাইট করতে পারতাম না, ফলো আপ করতে পারতাম না, ক্লোজিং করতে পারতাম না, একটা মানুষের কিভাবে প্রোডাক্ট নিয়ে বলতে এটা আমি জানতাম না। এগুলো আমি শিখেছি, মানুষকে ভ্যালু দেওয়া শিখেছি, রেসপেক্ট করা শিখেছি, কিভাবে একটা মানুষকে একটা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে হয় একটা কোম্পানিকে, সেটা আমি শিখেছি। তার জন্য আজকে কিন্তু আমি এই কোম্পানিতে একটা ভালো র্যাঙ্কে আছি। তো আপনারাও যদি এই কোয়ালিটিগুলোকে ডেভেলপমেন্ট করেন, এগুলোকে শেখেন, আপনারাও কিন্তু এখান থেকে অনেক বড় জায়গায় যেতে পারবেন। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করে দিন এবং এই টাইপের টপিক আপনার কেমন লাগছে সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানান। সো এরকম দারুণ দারুণ ভিডিও দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার একটা দারুণ টপিক নিয়ে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দারুণভাবে কাজটা করুন।